আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডাইনামিক আর্থ সম্পর্কে। আমাদের অনেকের ধারণা আছে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে এরকমই ছিল, কিন্তু আসলে না। প্রথমত আমাদের যে 7টি কন্টিনেন্ট দেখতে পাচ্ছি, এগুলো সকলে একসাথে ছিল এবং ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে দূরে সরে গেছে বিভিন্ন কারণে। এটাকেই আমরা ডাইনামিক আর্থ বলতে থাকি এবং এটা এখনো হচ্ছে। এবং এই স্লাইডে আমরা বিভিন্ন ধরনের থিওরি সম্পর্কে জানবো এবং কিভাবে এটি হচ্ছে সেটি সম্পর্কেও জানবো। তো ফার্স্টে 3টি থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে এই স্লাইডে। থিওরি 3টি হলো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সি ফ্লোর স্প্রেডিং থিওরি এবং প্লেট টেকটনিক থিওরি। আমরা ধীরে ধীরে এগুলো আলোচনা করব। তো থিওরিগুলো জানার আগে আমাদের কয়েকজন বিখ্যাত ব্যক্তির আইডিয়া সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। প্রথমত আসি আব্রাহাম ওর্টেলিয়াসের আইডিয়া সম্পর্কে। তিনি 1596 সালে একটি আইডিয়া দিয়েছিলেন যে তার আইডিয়া ছিল এরকম যে সকল কন্টিনেন্টগুলো একসাথে ছিল পৃথিবী সৃষ্টির পর এবং সেটা ধীরে ধীরে আলাদা হয়ে তাদের বর্তমান যে পজিশনটা আছে সেই পজিশনে এসেছে। এবং তিনি এটি অবজার্ভ করেন আমাদের সাউথ আমেরিকা এবং আফ্রিকা এই দুটো কন্টিনেন্টের কোস্ট লাইনের মাধ্যমে। আমি যদি দেখি পরের স্লাইডে আমি একটা ছবি দিয়েছি যে এখানে সাউথ আফ্রিকার কোস্ট লাইন, আফ্রিকার কোস্ট লাইন একদম এরকম দেখে মনে হচ্ছে সাউথ আমেরিকাটা একদম এখানে ফিটভাবে বসানো যাবে এবং এটা থেকে তিনি ধারণা করেছিলেন যে একসময় সাউথ আমেরিকা এই জায়গাতেই ছিল আফ্রিকার এবং দুটো একসাথে ছিল। এর পরের আইডিয়াতে যাই, সেটা হচ্ছে ল অফ সুপারপজিশন, যেটা দিয়েছিলেন নিকোলাস স্টেনো 17শো সেঞ্চুরিতে। এবং তার আইডিয়াটা ছিল এরকম যে তিনি অবজার্ভ করেছিলেন রক লেয়ারের সিকোয়েন্সটা এবং সবচেয়ে নিচের রক লেয়ারটা ওল্ড ছিল তার ওপরের গুলোর চেয়ে। এবং তার আইডিয়া থেকে ধারণা পাওয়া যায় যে প্রথম একটা রক লেয়ারের ওপরে পরে ধীরে ধীরে অন্য রক লেয়ার জমা হয়ে এটা তৈরি হয়েছে, এজন্য সবচেয়ে নিচেটা ওল্ডার এবং সবচেয়ে উপরে ইয়াং রক লেয়ার। এবং এই যে এখানে দেখানো হয়েছে দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন, সবচেয়ে ইয়ংগেস্ট লেয়ার উপরের দিকে এবং ওল্ডেস্টটা নিচের দিকে। এরপরে আসি ইউনিফর্মিটেরিয়ান প্রিন্সিপাল, যেটা 1785 সালে দেওয়া হয়েছে জেমস হাটনের মাধ্যমে। এবং তার দেখি এখানে কে লেখা আছে, তিনি সাজেস্ট করেছিলেন যে কোনো ক্যাটাস্ট্রফিক প্রসেসের মাধ্যমে যে আমরা ল্যান্ডফর্মগুলো দেখতে পাচ্ছি সেগুলো তৈরি হয়নি। ক্যাটাস্ট্রফিক প্রসেসটা কি? ক্যাটাস্ট্রফিক প্রসেস হচ্ছে একটা সাডেন লার্জ স্কেল চেঞ্জ, যেটার কারণে আর্থ সারফেসে ল্যান্ডফর্ম তৈরি হয় বা এরকম একটা প্রসেস দেখানো হয়েছে। ড্রামাটিক চেঞ্জ, যেটা হুট করে অনেক বড় জায়গা ধরে হয়। আমরা একটা এক্সাম্পল দিতে পারি ভলকানিক এরাপশন দিয়ে। এবং তিনি এটা বলেছেন যে কোনো ক্যাটাস্ট্রফিক প্রসেসের মাধ্যমে আমাদের আর্থ সারফেসে যে ল্যান্ডফর্মগুলো দেখতে পাই সেগুলো সৃষ্টি হয়নি, বরং আমরা যে ন্যাচারাল ফোর্সগুলো আছে লাইক ওয়াইন্ড, রেন, ইরোশন, এবং এগুলো হচ্ছে মেইন ফোর্সেস যেগুলো অনেক বছর ধরে ধীরে ধীরে আর্থকে এই পজিশনে নিয়ে এসেছে। যেরকম আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম দেখতে পাই, ইউ শেপড ভ্যালি, ভি শেপড ভ্যালি, এগুলো বিভিন্ন ধরনের ইরোশন ওয়েদারিং এর মাধ্যমে ধীরে ধীরে হয়েছে, এটা কোনো সাডেন প্রসেস না। ঠিক আছে, এবার আমরা আমাদের প্রথম থিওরিতে যাই, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরি, যেটা 1912-এ দিয়েছিলেন আলফ্রেড ওয়েনার। এটা হচ্ছে আমাদের প্রথম থিওরি ডাইনামিক আর্থ এই কনসেপ্টের ওপরে। এবং এই থিওরির ওপরেই পরবর্তীতে আমাদের মডার্ন থিওরি প্লেট টেকটনিক থিওরির আবির্ভাব হয়। এবং তেমন জানি কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মেইন আইডিয়া কি, সেই একই কথা আলফ্রেড ওর্টেলিয়াসের মতো, যে সকল কন্টিনেন্ট একসময় এক জায়গায় জয়েন্ট ছিল, যেটাকে আমরা সুপার কন্টিনেন্ট প্যানজিয়া বলি। এবং এটা ছিল প্রায় 200 থেকে 250 মিলিয়ন ইয়ার্স আগে। এবং এরপর ওভার জিওলজিক্যাল টাইম এটা আস্তে আস্তে ভাঙতে থাকে এবং তার বর্তমান পজিশনে আসে এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের পার্ট দেখা যায়। যেরকম এখানে লেখা আছে 200 মিলিয়ন বছর আগে এটা ভাঙতে শুরু করে এবং 135 মিলিয়ন ইয়ার আগে এটা দুইটা মেইন পার্টে বিভক্ত হয়, একটা হচ্ছে লরেশিয়া, একটা হচ্ছে গন্ডোয়ানা। এবং
এই যে এখানে লেখা আছে ওনার মেইন থিওরিটা উনি করে সাউথ আমেরিকা এবং আফ্রিকান কন্টিনেন্টের রিমার্কেবল ফিট এটা অবজার্ভ করা হয়, যেটা আব্রাহাম মোটেলিয়াসের মাধ্যমে তিনি তার ফার্স্ট থিওরিটা দিয়ে থাকেন। এবং এই থিওরির উপর তিনি কিছু এভিডেন্স এনেছিলেন, সেটা হচ্ছে ফিট অন দ্য কন্টিনেন্টস, যেটা আমরা সাউথ আমেরিকা এবং আফ্রিকা কন্টিনেন্টের দেখছি, এবং আরও বিভিন্ন ধরনের কন্টিনেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যেরকম আমরা যদি দেখি উত্তর আমেরিকা এবং আমাদের ইউরোপ। এরপর আছে ফসিল এভিডেন্স। যদি এখানের দিকে তাকাই তাহলে দেখব এই যে এটা আফ্রিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এটা অ্যান্টার্কটিকা, এগুলো একসাথে ছিল এবং এটার সাথে এটায় বিভিন্ন ধরনের ফসিলের মিল পাওয়া যায় এই তিনটা কন্টিনেন্টে। এটা কিভাবে সম্ভব? তার মানে নিশ্চয়ই অনেক আগে এই কন্টিনেন্টগুলো একসাথে ছিল, এই জন্য এখন ফসিল মানে তো জীবাশ্ম, মাটির নিচে কোনো জীবিত প্রাণীর যে দেহাবশেষ পাওয়া যায়, হ্যাঁ, এবং সেই দেহাবশেষের মিল পাওয়া যায়, তার মানে অবশ্যই কন্টিনেন্টটা একটা টাইমে একসাথে ছিল। এছাড়াও আছে জিওলজিক্যাল এভিডেন্স, ডিস্ট্রিবিউশন অফ লিভিং স্পিসিস, যেটার আগে দেখালাম ঠিক ফসিলের মতোই। কিন্তু এই যে এখানে লেখা আছে পেনজিয়া, সব কন্টিনেন্ট একসাথে ছিল এবং আস্তে আস্তে ভাগ হয়ে এটা লরেশিয়া হয়েছে উপরের দিকে, এবং সাউথ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা এগুলো নিচের দিকে, এটা গন্ডোয়াল্যান্ড নাম দেওয়া হয়েছে। এখানেও দেখানো হয়েছে পেনজিয়া, লরেশিয়া, গন্ডোয়ানা, এবং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পজিশন। উনি যে এভিডেন্সগুলো দিয়েছিল তার সাথে ওনার বড় অনেক কিছু লিমিটেশন, যেগুলোর মধ্যে হচ্ছে ল্যাক অফ ড্রাইভিং সাইকেল। উনি বলেছে যে অতীতে সকল কন্টিনেন্টগুলো একসাথে ছিল, যেটাকে আমরা পেনজিয়া বলছি, এবং সময়ের ধারাতে সেটা চেঞ্জ হয়ে নতুন পজিশনে এসেছে। কিন্তু কিভাবে এটা একে অপর থেকে দূরে সরে গেল, এই ড্রাইভিং সাইকেলটা কি, এটা সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। তিনি ওশেন ফ্লাওয়ার ফিচারকে তিনি ইগনোর করছে, এটা সম্পর্কে কোনো কথা বলে নাই। মাউন্টেন বিল্ডিং কেন হয় এবং কোন গতিতে কন্টিনেন্টগুলো সরে যাচ্ছে, এটা টাইম স্পিড সম্পর্কেও তিনি কোনো ব্যাখ্যা দেননি। এবং জিওফিজিক্স এবং জিওলজির কোনো সাপোর্ট ছিল না, এবং তখনকার সময়েও অনেক বিখ্যাত বিজ্ঞানী ছিল যাদের কথাই মেইনলি বিশ্বাস করা হতো, তারা যেটা বলবে সেটাই। তো ওনারা ধারণা এরকম ছিল না, যে কারণে ওনারের ধারণা প্রায় ওনারা রিজেকশন করে। যদিও রিজেকশনের পরেও এই থিওরির কিছু ইম্পর্টেন্স থাকে, যেরকম আমরা বলেছি যে মডার্ন টেকটনিক থিওরির ফাউন্ডেশন কিন্তু এই থিওরির উপরই। তারপরে উনি যে থিওরিটা দিয়েছে সবাই রিজেকশন করলেও এটা একটা ফার্স্ট গ্লোবাল পার্সপেক্টিভ হিসেবে থেকে যায় আর্থের ক্রাস্টের ওপরে। এর আগে কেউ এই ধরনের গবেষণা করেননি, যেটা গবেষণাকেও উদ্বুদ্ধ করেছিল পরে, যে চেঞ্জ থিঙ্কিং অফ আর্থ সায়েন্স, এবং যেটার কারণে এখন আমরা অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি। লেখা আছে দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ফেলড বিকজ ওয়েনার কুড নট প্রোভাইড এ convincing mechanism of movement to underestimate the role of ocean floor, the miscalculated of drift rates. However, this idea became foundation of modern tectonic theory. We solved this problem with the discovery of sea floor spreading and mental convection current. এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, সি ফ্লোর স্প্রেডিং থিওরি, এখানে স্প্রেডিং হবে একটা মিস হয়ে গেছে, এবং মেন্টাল কনভেকশন কারেন্ট। পরবর্তীতে এই দুটোর আবির্ভাব হয় এবং এই দুটোর মাধ্যমে আমাদের টেকটনিক প্লেটগুলো মুভমেন্ট করছে, এবং এই কারণে পেনজিয়া থেকে আমরা নতুন কন্টিনেন্ট, প্রেজেন্ট যে কন্টিনেন্টগুলো পেয়েছি সেগুলো আমরা